এত এত কোনো রেপ হয়েছে, এত কোনো মার্ডার হয়েছে, এত কোনো বাচ্চা মেয়ে রেপ হয়েছে, হয় নাই তো। তাহলে পার্লামেন্টের পারফরমেন্স তো আমি সেরকম কিছু দেখি না। এখানে একটা আছে বিচারহীনতার কথা বললাম আমি, আর সবচেয়ে বড় কথা হলো সভেরেনিটির কোশ্চেন, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব নিয়ে আমরা অনেক কথা বলি। বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের লিগালি সার্বভৌম, কিন্তু আজকালকার মডার্ন যুগে কেউ কখনো রাজ্য দখল করে না। ওটা আপনার যে ট্রিটি অফ ওয়েস্টফালিয়াতে ডিসিশন হয়ে গেছে। কিন্তু বাইরের রাষ্ট্র আপনার প্রতিষ্ঠানকে দখল করে কালচারাল অ্যাগ্রেশন দ্বারা আপনার সংস্কৃতিকে ধ্বংস করে আপনার মননকে, আপনার চেতনাকে, সব কিছু নিয়ে আপনাকে যে প্রভাব বিস্তার করে, তাহলে আপনার আপনার সভেরেনিটি কম্প্রোমাইজড হয়ে যায়। আমরা এটাও শুনেছি যে আপনার ডিজিএফ এর অফিসে আপনার র অফিস ছিল। এটাও কিন্তু আপনার আইসিটিতে আরেকজন এক্স আর্মি অফিসার আমি চিফ বলেছেন। তা আমাদের সভেরেনিটিটা তাহলে কোথায়? বিডিআরের হত্যা যখন হয়েছে, আর্মি হলো আপনার সিম্বল অফ সভেরেনিটি। সিম্বল, আমি বলছি না আর্মি সভেরেন, সিম্বল, কারণ তারা আমাদের টেরিটরি ডিফেন্ড করে, আমাদের ইন্টারনাল স্টেটকে ডিফেন্ড করে তাদের জীবনের বিনিময়ে। সুতরাং তার একটা স্পেশাল দ্যাট ইনস্টিটিউশন মাস্ট বি স্ট্রং, বাট মাস্ট বি আন্ডার দি সিভিলিয়ান কন্ট্রোল, যাতে তারা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। তারেক সরকার, তারেক রহমান সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে যে এই সমস্ত পিঙ্ক পাস আর অথবা আপনার কৃষক কার্ড অথবা ফ্যামিলি কার্ড, এগুলিতে আমাদের মূল সমস্যার সমাধান হবে না। প্রথম স্টেপ ওনার নিতে হবে জুলাই সনদকে স্বীকৃতি নিয়ে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এবং আমরা নাগরিক সমাজ থেকে এই দাবি জোরদার করতে হবে। ফাইমের কাছে রিকোয়েস্ট রইল, ফাইম এটার দায়িত্ব নিয়েছে, বারবার একটা সেমিনার করে করে আপনারও সেই কাজ আছে। এইটা আমাদের সবার মিলে করতে হবে, কারণ আপনার সাংবিধানিক সংস্কার ছাড়া, চেকস অ্যান্ড ব্যালেন্স ছাড়া আপনি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে পারবেন না, ট্রান্সপারেন্ট এস্টাবলিশ করতে পারবেন না। আপনি একটা ভবিষ্যৎ ফ্যাসিস্ট জন্ম দেওয়ার পথকে খুলে দেবেন। সবাইকে ধন্যবাদ।